أيها الإخوة في الله يا أحباب الله يا أحباب نبي الله আজকের এই জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যিনি তার মোমেন বান্দা হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসিরাহ আন-নাবাবিয়্যাহ আল-আতিরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সিরাহ, তার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যায় মানবতার জন্য তিনি রেখে গিয়েছেন, তার যে মুআজিজাত, তার যে আখলাকের সার্টিফিকেট দিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথা বলে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি অধিষ্ঠিত রয়েছেন মহান চরিত্রের উপরে। সেই আখলাক, তার আমাল, তার আফআল, তার সুলুক এবং তার ঈমান ও ইসলাম বিষয়ক যাবতীয় কাওয়ায়েদ এবং নীতিমালা বিশ্ব মানবতার জন্যে এক মহাসম্পদ, আমাদের সবার জন্যে অনুকরণীয়, অনুসরণীয় একটা মহান ভান্ডার, যেটার মূল কথাই হচ্ছে আসসিরা আন-নাবাবিয়্যাহ আল-আতিরাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা। আনফর্চুনেটলি আমরা অধিকাংশই কিন্তু এই সিরা পড়ি না। আমরা মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানে তার গল্প, কিন্তু এটা যে আমাদের জন্য একমাত্র আদর্শ, কারণ ওয়া ইন্না খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং সে আদর্শ নিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা থেকে। সেটা আমাদের হয়তো অনেকের জানা, আবার অনেকের অজানা, কিন্তু সকলে মিলে আমরা সেটাকে ইগনোর করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আজকে আমাদের কাছে জানা নেই, অথচ এটা হচ্ছে একটা চমৎকার ভান্ডার, সত্যের একটা স্রোতস্বিনী, এবং সত্য কিংবা সত্য পথ, সঠিক আদর্শ, সঠিক করণীয় জানার এক অফুরান চমৎকার সোর্স। মুসলিম উম্মাহ এই সোর্স থেকে যখনই মুখ হারিয়ে ফেলে অথবা মুখ ফিরিয়ে নেয়, তখন সে বিপদগামী হয়, বিচ্যুত হয়, এবং সকল প্রকার পার্থিব জাগতিক উন্নয়ন কিংবা পারলৌকিক আখিরাত ভিত্তিক উন্নয়ন সবটাই বাধাগ্রস্ত হয় উম্মার জন্য। যেটা আজকেও আমরা দেখতে পাচ্ছি যে কেন মুসলিমরা এত নির্যাতিত, কেন মুসলিমরা এত বঞ্চিত, কেন মুসলিমরা আজকে পথহারা, তার কারণ একটাই, কোরআন সুন্নাহর সঠিক পথে তাদের অধিকাংশ মানুষ নেই। ফলে সুযোগ পেয়ে যাচ্ছে আ'দাউল ইসলাম, যারা ইসলামের শত্রু, তারা শুধু মুসলিমদের সাথেই ব্যঙ্গ করছে তা নয়, সারা বিশ্ব এখন দেখেছে যে অমুসলিমরা, তাদের মধ্যে সবাই ইসলামের সাথে শত্রুতা করছে, আমরা সেটা বলছি না, কিন্তু তাদের ক্ষমতাশালী অনেকেই ইসলামের সাথে ভয়ঙ্কর শত্রুতায় তারা লিপ্ত হয়েছে। ফ্রান্সের যে ঘটনা আমরা জানি, ফ্রান্সের প্রধানমন্ত্রী যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্রকে সমর্থন করেছে এবং সেই ধরনের ব্যঙ্গচিত্র চালিয়ে যাওয়া কিংবা ইসলাম ও মুসলমানদের এই শত্রুতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার তারা ব্যক্ত করেছে, আমরা সেটার নিন্দা জানাই। ঘৃণা ভরে আমরা এই অমানবিক কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করছি। এই ধরনের কাজ মানবতার পক্ষে নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন যেমন বলছে, হাদিসও বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, বনি আদমের আমি হচ্ছি সর্দার, নেতা। বনি আদম, সমস্ত বনি আদমের তিনি হচ্ছেন সর্দার, এবং এতে কোনো ফখর নেই, তিনি বলেছেন। আর
অমুসলিমদের মধ্যে বিশাল সংখ্যক বড় বড় তাদের কাছে স্বীকৃত মনীষী যারা, তারাও কিন্তু স্বীকার করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে কোনো বিবেচনায় শ্রেষ্ঠ মানুষ, মানবিক বিবেচনায় শ্রেষ্ঠ মানুষ, সামাজিক বিবেচনায় শ্রেষ্ঠ সমাজবিদ, সমাজের কল্যাণকামী, রাষ্ট্রীয় বিবেচনায় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সেকুলার পার্সপেক্টিভ থেকে, পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে, সোশ্যাল পার্সপেক্টিভ থেকে এবং এডুকেশনাল ইন্টালেকচুয়াল পার্সপেক্টিভ থেকে, যেদিক থেকেই দেখেন না কেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। এটা পৃথিবীর অধিকাংশ মনীষী স্বীকার করে গিয়েছেন, আজও স্বীকার করছেন। এমন একজন স্বীকৃত ব্যক্তি যিনি মুসলিম নন, তার পক্ষেও তাকে অবমাননা করা আসলে সম্ভব নয়। সম্মানিত জনকে কোনো ভালো মানুষ কখনো অবমাননা করে না, সে যে ধর্মেরই হোক না কেন। এই জন্য মুসলিমরা আবারও শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, কারণ ইসলামের মধ্যে কাউকে অবমাননা করার কোনো সুযোগ নেই, পশুকেও না, কোনো প্রাণীকেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবমাননা করছে তারা মানবতার কল্যাণ সাধন করছে, তারা মানবতার বিরুদ্ধে আসলে দাঁড়িয়েছে। আর এই সুযোগটা তারা পেয়েছে মুসলিমদের ইমানের কমজোরির কারণে। এবং ইতিমধ্যে আমরা আরও একটা জিনিস অত্যন্ত মর্মাহত বদনে লক্ষ্য করছি, ইউটিউবে আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটা ফিল্ম করা হয়েছে, ইতিমধ্যে এই গত 2-1 দিনের মধ্যে ছাড়া হয়েছে। কোটি কোটি মুসলিম প্রোটেস্ট করছে, যেখানে ইউটিউব কর্তৃপক্ষ মাত্র কয়েকটা রিপোর্ট যদি সেখানে যায় তারা সেটাকে ব্লক করে দেয়। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে অমুসলিমদের পলিসিটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো। সারা বিশ্বে 2 মিলিয়ন মুসলিম, এই 2 মিলিয়ন মুসলিম যদি ইউটিউবকে প্রত্যাখ্যান করে তাহলে এই কোম্পানি এমনি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারপরও আইডিওলজিক্যাল বিষয়টা, আদর্শিক বিষয়টা তাদের কাছে এতই গুরুত্বপূর্ণ যে এর মধ্যে 200 কোটি মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার কারণে, কিন্তু এই কর্তৃপক্ষ সেগুলোকে ইগনোর করছে। তাহলে বুঝতে হবে যে আজকের বিশ্বে মুসলমানরা আসলে কতটা অসহায়। বিশ্ব যারা চালায় তারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের কোরআন নিয়ে ব্যঙ্গ করে, আমাদের হাদিস নিয়ে ব্যঙ্গ করে। হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র তো এখন সর্বজন বিদিত। আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, হাদিসের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা তারা ভাবছে যে তারা সফল হতে চলেছে। আমরা জানি যে তারা সফল হতে পারবে না, কিন্তু এটা ঠিক যে মুসলিম উম্মার বড় একটা অংশকে তারা মিসগাইড করেছে। আজকে এই সমাজের মধ্যে আমরা দেখতে পাই কিছু গ্রুপ হাদিসকে অস্বীকার করছে না? বিভিন্ন গ্রুপ এখন ইউটিউবে ওপেনলি হাদিসকে অস্বীকার করছে। এদেরকে সাধারণভাবে কোরআনই গ্রুপ বলা হয়। আসলে যে হাদিসকে অস্বীকার করে সে কোরআনকে সঠিকভাবে সাব্যস্ত করে না, সে আহলুল কোরআন নয়, সে কোরআনের প্রকৃত অনুসারী নয়। যেহেতু কোরআন হাদিসকে অনুসরণ করার কথা বারবার বলেছে, তাহলে আপনার আমার পজিশনটা কোথায়? বিশ্বের এই নেতারা কেন আমাদেরকে নিয়ে এত ব্যঙ্গ করছে? অথবা বিশ্বকে আজকে যারা চালায় সে মহাশক্তিধরেরা কেন এই অসহায় মুসলিমদের পাশে এসে দাঁড়ান না? এখান থেকে স্ট্র্যাটেজিটা বোঝা যায়, পলিসিটা বোঝা যায় যে আসলে আমাদের সাথে থাকবেন শুধু আল্লাহ, আর আল্লাহর যারা ওয়ালি বন্ধু তারাই শুধু আমাদের সাথে থাকবে, আর যারা আল্লাহর শত্রু তারা ইসলামের শত্রু, মুসলিমদেরও শত্রু। তাহলে নিজেদেরকে স্ট্রং করার জন্য কোরআন সুন্নাহর দিকে ফিরে আসা ছাড়া আর কোনো পথ আমাদের নেই, এটা মনে রাখতে হবে। সারা বিশ্বের ইতিহাসে বারবার এটা আমরাও দেখেছি, উম্মাহ ইসলামিয়া দেখেছে যে মুসলিমদের ইমানের কমজোরি যখন সৃষ্টি হয়েছে তখনই তাদের উপর একের পর এক বিপদ, আপদ, মুসিবত এগুলো আসা শুরু করেছে। আর আল্লাহ তাআলাও তো শর্ত করেছেন, পার্থিব উন্নতির জন্য শর্ত হচ্ছে কি? ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলছেন।
ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। আসমান এবং জমিন, আসমানটা তো বিশাল মহাশূন্য, আর জমিন তো হচ্ছে আমাদের এই গ্লোবটা, আমাদের জন্য জমিন। এই দুই দিক থেকেই বরকত আসে, আল্লাহর বরকতটা দুদিক থেকেই আসে। এবং সেই বরকত পাওয়ার জন্য ঈমান এবং তাকওয়া এর মূল নীতিটা ফলো করতে হবে। ঈমানকে খুব স্ট্রংলি হোল্ড করতে হবে, আর তাকওয়াটা আপনার আমার সমস্ত কর্মকাণ্ডে, আচরণে, চিন্তা চেতনায় প্রকাশ করতে হবে। তাকওয়া ভিত্তিক জীবনের মধ্যে সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা রয়েছে, সুন্দর আখলাক রয়েছে, হালাল এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করার ব্যাপার আছে, এবং হারামকে অ্যাভয়েড করা ইত্যাদি। মানুষের অধিকার নষ্ট না করা, দুর্নীতির মধ্যে সম্পৃক্ত না হওয়া, অনেস্ট এবং ভদ্র লাইফ লিড করা, পরিচালনা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তাকওয়া। ইসলামের তাকওয়া কোনো পোশাকি বিষয় না। তাহলে ঈমান এবং তাকওয়া শিখব কার কাছ থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সেই জন্যই সিরার এত গুরুত্ব, সিরাতুন নবী। আমাদের দেশে রবিউল আউয়াল মাস আসলেই শুধু সিরাতুন নবী আর আরেক দল হচ্ছে মিলাদুন নবী উদযাপন করে। এটা নিয়ে গত খুতবায় আমরা কথা বলেছি, আজকে সে বিষয়ে নিয়ে কথা বলবো না। কিন্তু তারপরেও মানুষকে তাম্বিহ করার জন্য এই সময় আমাদেরকেও কিছু বলতে হয়। কোনো সন্দেহ নেই মিলাদুন নবী একটি বেদাতি অনুষ্ঠান। মুসলিম উম্মাহকে মিসগাইড করার জন্য মিলাদুন নবী অনুষ্ঠান যথেষ্ট। মিলাদুন নবী যারা উদযাপন করছে, আপনি দেখবেন যে সত্যিকারের সুন্নাহকে আপহোল্ড করা, ফলো করা, ইত্তেবা করা, এস্টাবলিশ করার কোনো প্রোগ্রাম তাদের নেই। এটা সারা বিশ্বের যে যেখানেই মিলাদুন নবীকে এস্টাবলিশ করছে, দেখবেন যে তারা কবর ভিত্তিক অনেক অনুষ্ঠান তারা চালু করেছে। আকীদার বিভ্রান্তির মধ্যে তারা আকণ্ঠ নিমজ্জিত, এবং বেদাতি পন্থায় তারা ইবাদত করে থাকে। আনফর্চুনেটলি একজন ব্যক্তির 100% সব কিছুই ভুল সেটা আমরা বলছি না, বাট আপনাকে মনে রাখতে হবে আপনার ক্রিয়াকর্মের মধ্যে যেটা সহি হবে সেটাই শুধু আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, আর যেটা ভুল হবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। ক্ষমার ব্যাপারটা আল্লাহ রাখবেন। আপনার যদি একটা সুন্দর কালবে সালিম থাকে, আপনি যদি প্রাণান্তকর চেষ্টা করেন শুদ্ধভাবে ইবাদত করার জন্যে, শুদ্ধ আকীদা পোষণ করার জন্যে, তাহলে যে ভুলগুলো অনিচ্ছায় হয়েছে সেটা আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি আপনি জেদ করেন যে না আমি যা বলছি তাই ঠিক, আপনার কাছে বিশুদ্ধ জ্ঞানকে মেলে ধরা হয়, আপনার কাছে সুন্নাহর বক্তব্য পেশ করা হয়, আপনি অ্যাকসেপ্ট যদি না করেন এই জেদের কারণে যে এটা অন্য লোকেরা বলেছে আমি ধরতে পারিনি আগে, আছে না এরকম? আচ্ছা, আমাদের সমাজেও আছে, প্রচুর মুফতি আছে, আলেম আছেন, তারা তাদের নিজস্ব চিন্তা প্রসূত যে কথাগুলো তারা আগে বুঝেছেন, আগে তারবিয়াত প্রাপ্ত হয়েছেন, আগে শিখেছেন, এখন পরবর্তীতে কোনো হক আসলে সেটাকে তারা রিজেক্ট করছেন। এক্স্যাক্টলি এটাই ইহুদিদের স্বভাব। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো, তাওরাত এবং ইনজিলের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রেডিকশন এসেছিল, তাই না? তিনি ভবিষ্যতে আসবেন, তার কি বৈশিষ্ট্য থাকবে, তার নাম আহমদ হবে ইত্যাদি অনেক কিছু। কোরআনে তার কিছু বর্ণনাও আছে যে তাওরাত ইনজিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রেডিকশনটা এসেছিল। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআন আসলো, ইসলামের বক্তব্য আসলো, তখন তাদের মধ্যে একটা প্রতিহিংসা, একটা জেদ জেগে উঠলো। আরে এরা কারা? এই হকটা তো আমরাই তো এক্সপ্লোর করার কথা ছিল, কিন্তু এরা কেন বললো? শুধু এই কারণে ইসমাইলের বংশধর থেকে কেন আসলো, কেন বনি ইসরাইলের বাইরে চলে গেল এই অথরিটিটা, সেই কারণে একটা জেদ চেপে বসলো। এখনও দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি তার সার্কেলে বলে সেটা গ্রহণযোগ্য, কিন্তু অন্য সার্কেলের লোক তার দৃষ্টিতে যদি কখনো কোনো হক নিয়ে আসে এটা গ্রহণ করা যাবে না। এই আলোচনাটা আমি করছি কারোর প্রতি কাউকে ছোট করার জন্য না, এক্স্যাক্ট সিনারিও এবং চিত্রটা তুলে ধরার জন্য। কি হচ্ছে তাহলে আমাদের মধ্যে? অথচ মুসলিম হচ্ছে স্বাধীন,
সে হক যেখানে পাবে সেখানে গ্রহণ করবে। হক আমি প্রমিনেন্ট কোনো স্কলার থেকে পেলাম না একজন সাধারণ মানুষ থেকে পেলাম, এটা আমার কাছে দেখার বিষয় নয়। আমি দেখব যে এই কথাটা সঠিক কিনা। আল্লাহ যদি আমাকে একটা বিবেচনা দিয়ে থাকেন, বুদ্ধি দিয়ে থাকেন, উইজডম দিয়ে থাকেন, তার আলোকে যদি আমি বুঝতে পারি যে এই ভদ্রলোক একটা বাসার দারোয়ান কিন্তু সঠিক কথাটা বলেছেন, আমি কিন্তু সেটাই গ্রহণ করাটা আমার জন্য ওয়াজিব। অতএব আমাদেরকে সেই দিশায় আসতে হবে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের মধ্যেই রয়েছে সব মুক্তি, এবং যা কিছু আমরা শিখব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই শিখব। আজকের যে প্রেক্ষাপটের কথা আমি বললাম, সমাজের সর্বত্র বিদআতের ঘনঘটা, ইবাদত থেকে মানুষ অনেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বিশ্বের অমুসলিম নেতৃত্ব ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে অবস্থান নিয়েছে। সে অবস্থায় সিরাতুন নবী পাঠ করা, অধ্যয়ন করা, জানা, গবেষণা করা এবং সেখান থেকে আমাদের করণীয় নির্ধারণ করা, এটা পৃথিবীর ইতিহাসে অন্য যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজন। মসজিদগুলোতে উচিত হচ্ছে সিরাতুন নবীর সারা বছর ব্যাপী আলোচনা অনুষ্ঠান উন্মুক্ত রাখা, শুধু রবিউল আউয়াল মাস ভিত্তিক না, প্রতি সপ্তাহে অন্তত একদিন সিরাতুন নবীর উপর আলোচনা হবে। সেই নবী যাকে আমরা প্রচণ্ড ভালোবাসি, শ্রদ্ধা করি, এই জন্য নয় যে তিনি শ্রেষ্ঠ, তিনি আসলে এমনিতেই শ্রেষ্ঠ। আপনি তাকে ভালোবাসুন আর না বাসুন, তিনি শ্রেষ্ঠ। আপনি তাকে অনুসরণ করুন আর না করুন, তার আদর্শই পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ। আপনি তাকে অনুসরণ করার মধ্য দিয়ে তার মর্যাদা বাড়বে না, আপনি তাকে অনুসরণ না করার কারণে তার মর্যাদা কমবে না, এটা মনে রাখতে হবে। আমাদের স্বার্থেই তার জ্ঞান থেকে, তার আমল থেকে, তার আখলাক থেকে, তার ঈমান থেকে, তার ইসলাম থেকে গ্রহণ করতে হবে, আমাদেরই স্বার্থে। যে যত বেশি আমরা তাকে ভালোবাসবো, যে যত বেশি আমরা তাকে সত্যিকার অর্থে অনুসরণ করব, আল্লাহর কাছে সে ততই নৈকট্যপ্রাপ্ত হবে। যে তাকে যত বেশি উপেক্ষা করবেন, তিনি তত বিভ্রান্তির দিকে যাবেন। যে তার সুন্নাত থেকে যত বেশি দূরে সরে পড়বে, সে আল্লাহর কাছে তত বেশি অগ্রহণযোগ্য হবে। মনে রাখবেন, এগুলো কায়দা কুল্লিয়া, এগুলো হচ্ছে কায়দা কুল্লিয়া, একদমই অ্যাকসেপ্টেড কিছু মূলনীতি, যেটা আমাদের স্কলাররা বলে গিয়েছেন। সব যুগের স্কলাররা এই মূলনীতিগুলোর উপর একমত। সুতরাং আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যে আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসেবে নির্ধারণ করে দেওয়া শুধু থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালি এটা আমাদের উপর ফরজ। এটা কোনো অপশনাল কাজ না, কিন্তু আমরা কি সেটা করেছি? আজকাল অনেক স্কুল গোয়িং স্টুডেন্টরা কিন্তু জানেই না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি ছিল। জিজ্ঞেস করে দেখেন, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এটা অনেকে জানে না। তিনি নবী ছিলেন, তার উপর কোরআন নাজিল হয়েছে, খুবই, যেটা আমরা ছোট্ট সময় একদম বাচ্চা বয়সে শিখে ফেলেছিলাম। তো সুতরাং একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে মুসলিম সমাজ। কে তার রোল মডেল? বাচ্চারা এখন আধুনিক ফ্যামিলিগুলোতে দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা কেউ রোল মডেল হিসাবে উল্লেখ করে না এখন। আমরা যখন মাধ্যমিকে পড়তাম তখন দেখেছি ভালো ভালো স্টুডেন্টদেরকে, স্কুলেরও যারা মেট্রিকে স্ট্যান্ড করতো, বিভিন্ন বিষয় থেকে, আর্টস, কমার্স কিংবা সায়েন্স থেকে, প্রিয় ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তখন স্ট্রং ছিল। কিন্তু আজকের এই কর্পোরেট জীবন, আধুনিক ব্যবসা বাণিজ্য তার থাবা আমাদের সব জায়গায় বিস্তার করেছে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ড, কিন্তু তার থাবা আমাদের পরিবার, চিন্তা, চেতনা সব জায়গায় বিস্তার করেছে। কারণ এখনকার ব্যবসা বাণিজ্য হলো কর্পোরেট। তারা আমাদের ঈমান নিয়েও ব্যবসা বাণিজ্য করে, দিন নিয়েও ব্যবসা বাণিজ্য করে, আমাদের পোশাক নিয়ে করে, আমাদের চিন্তা চেতনা নিয়ে করে, এডুকেশন নিয়ে করে, সব কিছু নিয়ে করে। যারা চিন্তা ভাবনা করবেন তারা বুঝবেন এটা। কৃষ্টি কালচার,
সব কিছু চেঞ্জ হয়ে গেছে কর্পোরেট বিজনেসের কারণে। ফাস্ট ফুডস আইটেম এসে আমাদের বাসার মজার খাবারও এখন আর নাই, এখন সবাই রেস্টুরেন্টে যায় খেতে, তাই না? চেঞ্জিংটা কিভাবে হচ্ছে এটা কিন্তু আমরা ভাবছি না, আমরা সব কিছুকে স্বাভাবিক হিসাবে ধরে নিচ্ছি। ফলে আমরা বুঝে ওঠার আগেই অনেক কিছু কর্মকাণ্ড হয়ে গেছে। ইসলামের শত্রুরা যে কাজগুলো করছে সেটা একদিনে করে নেই, আসলে আমাদের অসাবধানতা, অসতর্কতার ফলে, বিশেষ করে শিক্ষা বিষয়ক অসচেতনতার ফলে সেগুলো করছি। আর আজকে শুধু প্রতিবাদ করে যদি আমরা দায়িত্ব পালন করে দায়িত্বমুক্ত হতে চাই, আসলে এটা মুসলিম উম্মার মুক্তি আনয়ন করবে না। প্রতিবাদ করা এটা ইমানের অনিবার্য রিয়াকশন, তাই না? আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি প্রতিবাদ করবেন না? মাকে যদি কেউ গালি দেয় প্রতিবাদ করবেন না? আপনার কন্যাকে কিংবা বোনকে যদি কেউ গালি দেয়, অথবা আপনার সন্তানকে, প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করতে হবে, এবং সেটা শান্তিপূর্ণভাবে কিন্তু স্ট্রংলি, এবং বিচক্ষণতাকে, মেধাকে কাজে লাগিয়ে এই ধরনের কর্মকাণ্ড যাতে চিরতরে স্টপ হয় সেভাবে প্রতিবাদ করবেন। কিভাবে? সব সমাধান তো আমি একা দেব না, সবাই চিন্তা করবেন, কিন্তু মনে রাখবেন যে এর পাশাপাশি যে চেঞ্জগুলো আমাদের আনতে হবে সেটা কিন্তু জরুরি। আমাদের আমলে, আখলাকে, আমাদের কৃষ্টি, কালচারে, পোশাকে, চলনে, বলনে, সুলুক সব কিছুতে পরিবর্তন না এনে শুধু প্রতিবাদ দিয়ে আসলে উম্মার তেমন কোনো কাজ হবে না, এটা মনে রাখতে হবে। মুসলিম উম্মার একটা বৈশিষ্ট্য হলো যে তারা তাদের প্রত্যেক কাজ কর্ম, তারা তাদের সব কিছু, অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষামূলক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সব কিছু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভান্ডার থেকেই তারা নেবে। এই মূলনীতির আলোকেই তারা এগুলো সম্পন্ন করবে। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম বিশ্বের অনেক দেশে একটা নেগেটিভ চিত্র আমরা দেখতে পাচ্ছি। সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইসলাম বিরোধী অনেক কিছুর প্রসার দেখতে পাচ্ছি, আমাদের দেশের ব্যতিক্রম নেই। শিক্ষামূলক কর্মকাণ্ডে আমরা দেখতে পাচ্ছি, অথচ ইসলাম সবচেয়ে বেশি শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করে, এবং সায়েন্স, আর্টস, কমার্স কিংবা মেডিকেল সায়েন্স, এগ্রিকালচার, আরও যে সমস্ত ভালো ভালো সাবজেক্ট আছে যেগুলো জ্ঞানকে বাড়ায়, পৃথিবীর মানুষের কল্যাণ সাধন করে, সেগুলোকে ইসলাম সবগুলোকে সাপোর্ট দিয়েছে। এগুলোর কোনোটাকে আমরা অন ইসলামিক শিক্ষা বলি না, কিন্তু যেই শিক্ষাগুলো মুসলিমদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, চারিত্রিক অধঃপতন ঘটায় কিংবা মানবিকতার ক্ষতি করে, সেটা কিন্তু ইসলামী শিক্ষা নয়। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম বিশ্বে সেই ধরনের শিক্ষারও প্রসার আমরা দেখতে পাচ্ছি। চারুকলার নামে কি হচ্ছে? নাট্য তত্ত্ব, নাচ তত্ত্ব, গান তত্ত্ব। এখন অনেক ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে আলাদা সাবজেক্টও হচ্ছে। এগুলো কি জাতীয় উন্নয়নের জন্য দরকার? কি উন্নয়ন এগুলোর মাধ্যমে অর্জিত হয়? অথবা ইসলামের, অথবা মুসলিম উম্মার কোনো উন্নয়ন নেই। কিন্তু আনফর্চুনেটলি মুসলিম বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে এগুলোর চর্চা হচ্ছে, অথচ কোরআন বিষয়ক যে চর্চাটা উন্মুক্ত হওয়া দরকার ছিল সেগুলো হচ্ছে না। এটা আমাদের ভাবতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিরাত অধ্যয়ন করলে দেখবেন যে বিবদমান, বিভক্ত একটা জাতিকে, অসভ্য একটা জাতিকে, বর্বর একটা জাতিকে যারা নারী নির্যাতন করতো, তাদের নিজেদের ঔরসজাত কন্যাকে যারা বাবারা নিজের হাতে কবরে জীবন্ত সমাধিস্থ করেছিল, সেই জাতিটাকে কি সভ্য শান্ত জাতি করলেন। সুবহানাল্লাহ। বর্বরতা থেকে তাদেরকে মুক্তি দিলেন। সত্যিকারের মুক্ত বুদ্ধি লালনকারী তারাই ছিল। তারা দিশার মধ্যে চলে আসলো, হেদায়েতের মধ্যে চলে আসলো, সম্পূর্ণ মানবিকতাপূর্ণ জীবনযাপন করলো। ভাইয়ের জন্য ভাই কি ত্যাগ! দেখেন, মক্কা থেকে যখন তারা মদিনায় আসলো, মুহাজির এবং আনসারদের যে ভ্রাতৃত্বের বন্ধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, পৃথিবী কি কখনো এর নজির দেখেছে? দেখেন। অথচ কিছুকাল আগে তারা একজন আরেকজনকে হত্যার জন্য প্রাণান্তকর চেষ্টা করতেন, এবং এক কথায় বাসা থেকে বের হলে কোনো নিরাপত্তা নেই। কোন এক বুদ্ধি অথবা
মায়ায় অথবা কোন এক পদ্ধতির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত এই চেঞ্জটা আনলেন? এটা কি গবেষণার দাবি রাখে না? এত দ্রুত কি কেউ আসলে পেরেছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ? আর কেউ এই ভূপৃষ্ঠে এত দ্রুত কোনো এত চমৎকার পরিবর্তন আনতে পারেনি। তাহলে কোরআনের গবেষণা বন্ধ কেন? আমরা যে মাদ্রাসাগুলোতে পড়ছি, আমি নিজেদের কথা বলি, আমি মাদ্রাসার ছাত্র, সেই মাদ্রাসায় কোরআনের গবেষণা কি আছে? হাফেজ বানানো হচ্ছে, অধিকাংশ হাফেজ কোরআনের অর্থই জানে না। সত্য কি না? আলেমদেরকে যদি জিজ্ঞেস করি, দাওরা পাস কিংবা কামেল পাস, বহু জায়গায় ইন্টারভিউ নিয়েছি, অধিকাংশই সিম্পল একটা আয়াতের অর্থ বলতে পারে না। তাহলে মাদ্রাসার শিক্ষা, যেখানে ইসলামী পরিপূর্ণ শিক্ষা, সেখানেও কিন্তু অনেক দুর্বলতা দেখতে পাচ্ছি। হয় শিক্ষা পদ্ধতির দুর্বলতা, অথবা শিক্ষা দানের দুর্বলতা, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা। আর যদি স্কুলের ছাত্রদের কথা বলি, যারা সেকুলার শিক্ষা গ্রহণ করছে, তাদেরকে যদি প্রশ্ন করি 4 খলিফার নাম বলো, বলতে পারে না। আমি একবার প্রশ্ন করলাম যে ইমানের রুকন কয়টা? 6টা, 10টা, না 12টা, না 15টা? দেখা গেল যে অধিকাংশই 6টার পরিবর্তে অন্য অপশানগুলো গ্রহণ করলো। তার মানে হচ্ছে ইমানের কয়টা রোকন, এটাও আমাদের অ্যাডোলেসেন্ট স্টুডেন্টদের, আমি বাচ্চাদের কথা বাদে দিলাম, যারা কিশোর বয়সী, এরা বলতে পারে না। তাইলে উম্মার আইডেন্টিটি কিন্তু হারাতে বসেছি আমরা। উম্মার নতুন প্রজন্মের ইয়ুথরা যদি ইসলামের মৌলিক জিনিসগুলো না জানে, তাহলে আইডেন্টিটি শেষ। কিন্তু আপনি যদি বলেন যে আমি বাঙালি, বাংলাদেশে থাকি, বাংলাদেশের রাজধানী কি? বলুন জানি না। কোন জেলায় থাকেন? বরিশালে। বরিশাল কি জন্য বিখ্যাত? তাও জানি না। তাহলে কি সে যে দাবি করলো সে দেশের অধিবাসী, এটা কি গ্রহণযোগ্য হবে? অথবা বলবে যে হ্যাঁ, তুমি থিওরিটিক্যালি এদেশের অধিবাসী, কিন্তু এদেশের চিন্তা চেতনা, এদেশের জ্ঞান কিছুই তোমাকে স্পর্শ করে। উম্মার মূল আইডেন্টিটি এটা নয় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম। উম্মার আইডেন্টিটি তখনই প্রতিষ্ঠিত হবে যখন সত্যিকার অর্থে আমরা মুসলিম হতে পারব। আমাদের ইসলামী জ্ঞানটা অনেক শক্তিশালী হবে। ইসলামী জ্ঞান শক্তিশালী না হলে ইমান শক্তিশালী হয় না। ইমান শক্তিশালী না হলে ভালো মোমেন হতে পারবেন না। সুতরাং এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। যাই হোক, আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা সিরাত পড়ছি আসলে পড়ার জন্য, কিন্তু সিরাত পড়তে হবে ইক্তেদা করার জন্য। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করার কারণে আসলে এই উম্মার মধ্যে প্রচুর ফিতনা তৈরি হয়েছে। এর মধ্যে একটা বড় ফিতনা হচ্ছে বিভক্ত হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য বলেছিলেন, জেনে রাখো যে আগের উম্মতের মধ্যে ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল, আর নাসারারা 72 ফিরকা, আর এই উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে একটা ফিরকা হবে আল ফিরকাতুন নাজিয়া, আল ফিরকা আন নাজিয়া, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দল। তারা কারা? তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে আদর্শের উপর আছে, সে আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত হবে তারাই হচ্ছে আল ফিরকা আন নাজিয়া। সুতরাং আল ফিরকা আন নাজিয়া যদি কেউ হতে চান, তাহলে তাদের জন্য অবশ্য করণীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক জীবন গঠন করা, সমাজ গঠন করা, বাজার গঠন করা, রাষ্ট্র গঠন করা এবং শিক্ষা পদ্ধতি গঠন করা। এই সব কিছু বাদ দিয়ে যদি আমি ব্যক্তিগত জীবনে শুধু কিছু পড়লাম আর কিছু মানলাম, তাহলে কি হবে? হবে না। পরিবর্তনগুলো আনয়নের জন্য অনেক লম্বা টাইম কাজ করতে হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু জানতে হবে। এখন আমরা হয়ে গেছি রুটিন মুসলিম। রুটিন মুসলিম, রুটিন মুসলিম হয়ে আসলে আপনি বড় কিছু করতে পারবেন। স্টুডেন্টরা যারা রুটিন স্টুডেন্ট, প্রতিদিন স্কুলে যায় আসে, পড়ালেখা ভালো মতো পড়েন, ওরা কি ভালো রেজাল্ট করতে পারবে? পারবে না। যে কোনো জায়গায় আপনি দেখেন। আমাদের দুর্ভাগ্য হলো
আমরা আমাদের দুনিয়ার প্রত্যেকটা জায়গা সব কিছু বুঝি, কিন্তু দিনের ব্যাপারে আসলেই তখন আর বুঝি না। তখন আমরা কিছু এক্সকিউজ তৈরি করি, বলি যে ওলামারা এত কথা বলে, এত রকম, কোনটা মানব? ওলামারা যত কথাই বলেন না কেন, আপনি কি পারবেন না সঠিকটা বের করতে? বাজারে তো অনেক ভেজাল, তাই না? ফরমালিন দেওয়া জিনিস, রাসায়নিক জিনিস, ফল সবগুলো। আমি সেদিন কলার পেঁপে কিনতে গেলাম, তো একটা পেঁপে কিনলাম ঢাকাতে এই 2-3 দিন আগে। তো বললো যে আর আশেপাশে সবাই তারা ওই পানির মধ্যে চুবিয়ে রাখে, অর্থাৎ রাসায়নিক পানিতে, সে ভালো। তো আজকে সকালে খেলাম পেঁপেটা, দেখলাম যে আমার মনে হলো ওই পেঁপেটাও ওইরকমই, কারণ ওর মধ্যে কাঁচা পাকা। সে বলেছিল গাছ পাকা, কিন্তু গাছ পাকা পেঁপে তো আমরা খেলাম, আজকে এখানেও এসে খেলাম, আলহামদুলিল্লাহ। গাছ পাকা পেঁপে আরেকটা স্বাদ, আর রাসায়নিক দিয়ে পাকানো সেটা অন্যরকম, বোঝা যায়। মানে এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে একে অপরকে আমরা ব্লেম করছি, কিন্তু প্রকৃত অর্থে কেউ সত্যের আমরা ধারি না। অতএব আমাদেরকে এই জায়গাটা আসলে সিরিয়াস মুসলিম হতে হবে, আমাদেরকে ইসলামী জ্ঞানটা অর্জন করতে হবে, এবং এই জ্ঞান অর্জনের উদ্দেশ্য থাকতে হবে যে আমরা এটাকে মানব। এলেম আর আমল এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা জিনিস। আপনি এলেমকে যদি আমল থেকে আলাদা করে ফেলেন, তাহলে যে আলেম আমল করে না সে ইসলামের কোনো উপকারে আসবে না, আর যে আমল করে এলেম অর্জন করে না সে ইসলামের কোনো উপকারে আসবে না। একটু মনে রাখবেন। তাহলে আমাদের দরকার হচ্ছে এলেম এবং আমলের সমন্বয়। কারণ ইসলামী চিন্তাবিদ বহু দেখবেন যে ইসলামের আখলাক তার মধ্যে নাই, সে শুধু ইসলামের ফিকরাটা শুধু বহন করছে। এরকম ফিকরা অনেকে বহন করে, বিভিন্ন ধর্মের লোকেরাও। অনেক অমুসলিম কিন্তু হাদিসের ব্যাপারে পণ্ডিত, কোরআনের ব্যাপারে পণ্ডিত। বরং এই যে ইলেকট্রনিক হাদিসগুলো আসার আগে, ই লাইব্রেরি আসার আগে, আল আলফাদ আল মুফাহরাসা, আল মুরজাম আল মুফাহরাস লি আলফাদুল হাদিস, আল মুরজাম আল মুফাহরাস লি আলফাদুল হাদিস একটা বিখ্যাত গ্রন্থ, যেখানে 9টা হাদিস গ্রন্থের সব হাদিসগুলো আছে, এবং এগুলো খুব দ্রুততম সময় বের করার একটা মুরজাম বা ডিকশনারি হিসেবে এটা কাজ করত। কিন্তু কারা রচনা করেছেন, এটা প্রণয়ন করেছেন জার্মান স্কলাররা, অমুসলিম জার্মান স্কলার। অবাক কাণ্ড হচ্ছে, আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে যাই তখন এটা দেখলাম, প্রথম জানলাম, এবং সবাই এক বাক্যে স্বীকার করেন যে মুসলিম বিশ্বে আর কেউ এরকম কোনো মুরজাম এর আগে তৈরি করে না। কোনো মুসলিম এটা মানে এই ধরনের কোনো বই সংকলন করতে পারেননি। এখন ইলেকট্রনিক্যালি সার্চ করে হাদিস বের করা, হাদিসের উপর হুকুম বের করা অনেক সহজ হয়েছে, বাট এইটা আগে এত সহজ ছিল না। কিন্তু কাজটা করেছেন কে? অমুসলিম। অমুসলিম যদি কোনো কাজ করেন ঠিক আছে, তাকে আমরা ধন্যবাদ দিই, বাট আল্লাহর কাছে ইমান আনার আগ পর্যন্ত কারো কোনো আমল অ্যাকসেপ্টেড হবে না। এটা ইসলামিক ফর্মুলা, এটা কোরআনের ঘোষণা। এখানে আমার আপনার সহানুভূতির কোনো কিছু নাই। যেই ফর্মুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য অমুসলিমদের জন্য নির্ধারণ করতে, সেটা আমার জন্য। মনে রাখবেন, আপনি যদি এলেমটা অর্জন না করেন, এলেম অনুযায়ী জীবন পরিচালনা না করেন, তাহলে আল্লাহ আপনার পক্ষপাতিত্ব করবেন না। আল্লাহর ফর্মুলা, আল্লাহর সুন্নাহ, আল্লাহর সিস্টেম নিরপেক্ষভাবে সবার জন্য প্রযোজ্য। কোনো মুসলিম ইসলামিক ফ্যামিলিতে বড় হলো, কিন্তু কুফরিকে লালন করলো, শিরককে লালন করলো, তার উপর মৃত্যু হলো, তার আর আবু লাহাবের অবস্থা এক হবে না? মনে রাখবেন, আপনি মুসলিম নাম নিয়ে যেতে পারলে আল্লাহর কাছে আসলে নাজাতের কোনো ব্যবস্থা হবে না, যদি ইমানটা নিয়ে যেতে না পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রক্ষা করা ছাড়া আসলে আখিরাতের নাজাতের কোনো ব্যবস্থা নাই। কারণ দেখেন, 3টে প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে, এবং সারাটা জীবন এই মহান ব্যক্তিকে যদি আপনি অনুসরণ না করেন, তাহলে তৃতীয় প্রশ্নের মধ্যে ঠেকে যাবে। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। মা দীনুকা? দীন আল ইসলাম। সহজ। এই দুটো প্রশ্ন পৃথিবীর তাবৎ মুসলিমরা এক কথা উত্তর দিয়ে দিতে পারবে, কারণ এই দুটো প্রশ্নের সবাই একমত এবং বলার সাথে সাথে উত্তর দিয়ে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের নবী, এটাও থিওরিটিক্যালি অনেকে মানে, কিন্তু প্র্যাকটিক্যালি অধিকাংশ মানুষ মানে না। এমনকি যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসারও দাবি করে। এই জায়গায় একটা মহাবিপর্যয় আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের দাবিদার তারা অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নিজেদের চিন্তাপ্রসূত কিছু কাজকে মহাব্বতের আলামত হিসেবে চিহ্নিত করেছে, অথচ কোরআন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের আলামত এটা বলে দেয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতের আলামতটা কি? ঈমান থাকা, ইখলাস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তিবা করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী অবস্থানে না যাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে প্রত্যাখ্যান না করা, বেদাতের মধ্যে সম্পৃক্ত না হওয়া, ইত্যাদি আরো অনেকগুলো আলামত আছে। কিন্তু যারা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করে বলে দাবি করে, এই রবিউল আউয়াল মাসে আমরা দেখলাম তারা এমন কিছু চালু করেছে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী করে গেছেন। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। তিনি বেদাত সম্পর্কে, দ্বীনে নতুন সৃষ্টি করার সম্পর্কে সতর্ক করে গেছেন, অথচ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা বলে জশ্নে জুলুস করছে। 12 তারিখে তারা বিভিন্ন রকম পর্ব, বিভিন্ন রকম ধর্মীয় অনুষ্ঠান করছে, যার পক্ষে আল্লাহ তাআলা কোনো সুলতান দলিল অবতারণ করেননি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোনো কিছু বলে যাননি। এবং একদল লোক নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বতকারী না বলে তারা বলছে আশিকে ইলাহি এবং আশিক রাসূল। আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সাথে ইশক শব্দটা ইউজ করা যাবে না। কি ব্যবহার করতে হবে? মাহাব্বা। মাহাব্বা একটা কমন শব্দ, যেটা আমরা আল্লাহর সাথেও ব্যবহার করতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যবহার করতে পারবো, যেটা আমরা আমাদের নিজেদের মধ্যেও ব্যবহার করতে পারবো। আমরা বলতে পারি আপনাদেরকে উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে ভালোবাসি, এটা জায়েজ আছে, বরং এটা উত্তম। এই মাহাব্বাটা হলো শারঈ পরিভাষা। সুন্দরভাবে কাউকে ভালোবাসার অভিব্যক্তি মাহাব্বা দিয়ে প্রকাশ করাটাই হচ্ছে শরীয়তের নির্দেশনা। তো যাই হোক, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উম্মার বড় বিপর্যয় ঘটে গেছে। আমাদের উচিত হবে দিশায় ফিরে আসা, ইলমের দিকে ফিরে আসা, সুন্নাহর দিকে ফিরে আসা, এবং সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়া। আমি অনেক সমাবেশে জিজ্ঞেস করেছিলাম যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ সিরার বই আপনারা কয়জন পড়ে শেষ করেছেন? খুব বেশি হাত উঠে। আর রাহিকাল মাখতুম অথবা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতে ইবনে ইসহাক, আর অনেক সুন্দর সুন্দর বিশুদ্ধ সিরার বই কিন্তু আমাদের বাজারে আছে, কিন্তু দেখা গেল যে আমরা এগুলো পড়িনি, কারণ আমরা দেখে দেখে শুনে শুনে আমল করছি। অথচ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে দেখে দেখে শুনে শুনে আমল করা যাবে না। আলফাইনা আলাইহি আবাআনা, পূর্ববর্তী বাপদাদাদেরকে আমরা এরকম আদর্শের উপর পেয়েছি, এটা হচ্ছে কাফেরদের কথা। তাহলে মুসলিম কিভাবে আমল করবে? মুসলিম সুলতান দিয়ে আমল করবে, দলিল দিয়ে আমল করবে, এবং সে জ্ঞানের ভিত্তিতে আমল করবে। এই জন্য ইসলামটা পুরোটাই হচ্ছে ইলমের নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সে ইলমের ভান্ডার, তার সে ভান্ডার থেকে ইলমটা আমাদেরকে অর্জন করতে হবে। যদি ফর্মালি অর্থাৎ আনুষ্ঠানিক এডুকেশনের মাধ্যমে আমরা সেটা নিতে পারি, আগের যুগে মুসলিম দেশগুলোতে তাই হতো, তাহলে তো আলহামদুলিল্লাহ। আজকেও যদি কেউ আনুষ্ঠানিকভাবে সেই জ্ঞান ভান্ডার থেকে জ্ঞান নিতে পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কেউ আনুষ্ঠানিকভাবে সেই জ্ঞান নিতে না পারেন, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে, আমাদের টিচারদের মাধ্যমে যদি নিতে না পারেন, তাহলে অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। সেটা কি? ইনফর্মাল এডুকেশন হতে পারে, যেমন হালাকা অনুষ্ঠানের মাধ্যমে, মসজিদের খুতবার মাধ্যমে, হতে পারে আরও নানা রকম ওয়ার্কশপের মাধ্যমে, ডে লং কোর্সের মাধ্যমে। এভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, ইসলামের ফিকহের বিভিন্ন আহকাম সম্পর্কে, আকীদার মৌলিক বিষয়গুলো সম্পর্কে, এবং আহকামুন নিসা, নারীদের সাথে রিলেটেড বিষয় সম্পর্কে, আহকামুল আওলাদ বা সন্তানদের বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের দাবিটা কি, তাদের চিন্তা চেতনা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরুণদের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সেই
তরুণদের জন্য আমাদের কি করণীয়? আমরা অনেক সময় বাবা মারা দিশেহারা যে সন্তানকে কিভাবে গড়ে তুলব। দুষ্ট ছেলেদের চক্রে পড়ে সন্তান অনেক সময় নষ্ট হয়ে যায়। অনেক সময় সন্তানরা তার স্কুলের বা মাদ্রাসার পড়াশোনার থেকে গাফেল, মনোযোগ হারিয়ে ফেলে, তারপরে ঠিক মতো পড়ে না, পরীক্ষায় ভালো করে না, এতে নানা রকম প্রবলেম। আর এখন তো কিশোরদের আরও কিছু প্রবলেম বের হয়েছে বিভিন্ন শহর কেন্দ্রিক জায়গাগুলোতে, তাই না? কিশোর গ্যাং, এরকম আরও অনেক প্রবলেম। তারপরে অ্যান্ড্রয়েড ফোন কিংবা ট্যাবের ব্যবহার, এগুলো আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করেছে। এই সমস্ত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আদর্শটা কি? প্যারেন্টিংয়ের ক্ষেত্রে, বাচ্চাদের তারবিয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ, কি মূলনীতি রেখে গিয়েছেন, এগুলো তার সিরা থেকেই আমাদেরকে জেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদেরকে কি চমৎকারভাবে শিখিয়ে দিয়েছেন কীভাবে ইনসাফ করতে হয়। নোমান বিন বাশিরের বাবা যখন নোমান বিন বাশিরকে একটা উপহার দিলেন, তার মা তাকে ইনসিস্ট করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাক্ষী রাখো। সেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে তিনি জিনিসটাকে কিভাবে ফেস করলেন, কি নির্দেশনা দিলেন যে যাতে তারা ভালো প্যারেন্টস হতে পারেন। দেখেন এখানে প্যারেন্টিংয়ের অনেক সুন্দর আদর্শ আছে। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে ইয়াং সাহাবাদের একটা গ্রুপ আপনি দেখবেন যারা পরবর্তীতে স্কলার হয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, এরকম আরও অনেকেই ছিলেন যারা মানে সাহাবাদের মধ্যে বড় স্কলার হিসাবে তারা স্বীকৃত হয়েছিলেন। কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ট্রিট করলেন, কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইন্সপিরেশনটা নিলেন, মোটিভেশনটা, প্রণোদনা নিলেন, উৎসাহ পেলেন, এই দিকগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে কেন আমরা পাচ্ছি না? অধিকাংশ অভিভাবকরা তাদের সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন। কোথায় পড়াবেন, ঠিকমতো পড়ছে কিনা, ভালো হয়ে গড়ে উঠবে কিনা ইত্যাদি। আপনি নিজে নিজে কেন চিন্তা করছেন? সিরাত থেকে কি কখনো আদর্শ নেওয়ার কথা ভেবেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবারা কিংবা আমাদের যারা সালাফ ছিলেন, তারা কিভাবে সন্তানকে গড়ে তুলেছেন, সমাজের বিভিন্ন প্রবলেমকে ফেস করেছেন এবং তারা সফল হয়েছিলেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, সেটা কি কখনো আমরা ভেবেছি? আল কোরআনও তো আমাদের সামনে অনেকগুলো সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছে। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মোমেনদের গল্প করলেন। সেটাও তো আমরা জাস্ট পড়ে যাই, অর্থ পড়ে যাই, কিন্তু আমাদের মধ্যে আবেগের সঞ্চার হয় না, আমাদের মধ্যে উৎসাহ বাড়ে না। দিন দিন আমরা দিন থেকে সরে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু থমকে দাঁড়ানো দরকার, একটু ভাবা দরকার বিপর্যয়টা কোথায় ঘটছে, কিভাবে আমরা আসলে এই সমাজটাকে সুন্দর করতে পারবো, আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে পারবো, আমাদের ব্যক্তিদেরকে এবং বিশেষ করে আমাদের সন্তানদেরকে, তরুণ প্রজন্মকে সংশোধন করতে পারবো এবং সুন্দর করতে পারবো। এটা আজকে খুবই সিরিয়াসলি ভাবা অত্যন্ত প্রয়োজন। কারণ আমাদের শত্রুরা অলরেডি আমাদেরকে কাবু করে ফেলেছে প্রচার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এবং আরও অনেক মাধ্যমে, যেটা হয়তো আমরা এখনো জানি না। প্রতিদিন নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি। এই অনলাইন সিস্টেমের বাইরেও কিন্তু আমি তাদের বিভিন্ন সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছি, বিভিন্ন সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছে। লোকাল কালচার, পোশাকের কালচার দেখেন তাদেরই তৈরি করা, আবার একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, ইউটিউব দেখছে সবাই, তাই না? কি দুর্ভাগ্য মুসলমানদের যে নিজেরা আলাদা সিস্টেম গড়ে তুলবে সে চিন্তা কারো আসছে না, সেই চিন্তা কারো আসছে না। এখন ইসলাম টিউব নামে একটা হয়েছে, বাট এটা সম্পর্কে আমি জিজ্ঞেস করলাম অনেকেই জানে না। আমি 11 সাল থেকে জানি, 11 সালের শুরুর দিকে অথবা 10 সালে এটা প্রথম হয়েছে ইসলাম টিউব। এখন হিউজ জিনিসপত্র আছে, বাট প্যারালাল আমাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে না মুসলিমদের, যেখানে হারাম কন্টেন্ট থাকবে না টোটালি। ফেসবুক তার বিকল্প কি? কিন্তু আপনি চীনে গিয়ে দেখেন ওরা ঠিকই ফেসবুকের বিকল্প দাঁড় করিয়ে ফেলেছে এবং ফেসবুককে ব্লক করে দিয়েছে। ইউটিউবের বিকল্প তারা দাঁড় করিয়ে ফেলেছে এবং ইউটিউবকে তারা ব্লক করে দিয়েছে। আর মুসলিম সমাজে আনফর্চুনেটলি
আরব সোসাইটিতেও বহু দেশে সেখানে দেখবেন যে অমুসলিমদের সব বাজে বাজে সব কন্টেন্ট ওপেন। উম্মাকে ঠিক করবেন কি করে? আমরা কেন ভয়েস রেজ করছি না? আপনি হয়তো ভাববেন আমি সাধারণ মানুষ বললে কি হবে, বলেন সাধারণকে বললে আপনি হতে পারেন এই উম্মার সবচেয়ে অসাধারণ ব্যক্তি। আপনার মধ্যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিয়ে দিয়েছেন। নিজেকে ছোট ভাববেন না, আবার অহংকারও করবেন না। সমাজে একটা পজিশন যখন পেয়ে যাবেন তখন নিজেকে অহংকার করার ভাবার কোনো অবকাশ নেই, এবং সবার উপর আপনার দাপট দেখানোরও কোনো কারণ নাই। আপনি যদি এই পৃথিবীর সবচেয়ে শক্তিধর ব্যক্তি হন, মনে রাখেন আগামীকালকে আপনি সবচেয়ে দুর্বলতম ব্যক্তিও হয়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উঠাবেন, আবার নামাবেন। মনে রাখবেন এটা পৃথিবীর একটা অবিসংবাদিত বিধান। এটাকে কেউ ইগনোর করলেও লাভ হবে না, সেটার পার্ট। আমি আপনি এটার পার্ট। এই জন্যে মনে রাখবেন আজকে যে পজিশনে থাকেন আগামীকাল আপনি ভালো পজিশনে যেতে পারেন। পৃথিবীতে সব কিছুই চেঞ্জেবল। আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ চাইলে আমি আপনি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারি। তাহলে ভালোটার জন্য কেন স্ট্রাইভ করব না? ভালোটার জন্য কেন আমরা চেষ্টা করব না? আমাদের আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জ্ঞান ভাণ্ডার আল কোরআন এবং আস সুন্নাহ। আমাদের রোল মডেল হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ রোল মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উইল পাওয়ার হচ্ছে ঈমান দ্বারা আলোকিত এবং সমৃদ্ধ। আমাদের যে প্রাণ শক্তি, ইচ্ছা শক্তি, সেটার সাথে আছে কি? ঈমান। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে অন্তর্নিহিত সবচেয়ে শক্তিশালী জিনিসটা হলো ঈমান। এই জন্য মোমেনদের যে দৃঢ় মানে যে অবস্থান, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টিডফাস্টনেস, আরবিতে হলো সাবাত। আত-সাবাত কোরআনের ভাষায় সেটা হলো আল ইস্তিকামাত। আল ইস্তিকামাত মানে একজন সত্যিকারের মোমেন পৃথিবীর কোনো কিছুরই বিনিময়ে তার ঈমানকে কখনো বিক্রি করবেন। শক্তিটা পেল কোথায়? এই শক্তিটা পেল কোথায়, তাই না? এটা অবশ্যই জানার এবং বোঝার চিন্তা করার বিষয় আছে। আমরা কি আমাদের সন্তানের মধ্যে সেই শক্তিটা তৈরি করে দিচ্ছি? সেই তারবিয়াতটা দিচ্ছি যেটাকে আত-তারবিয়া আল ইমানিয়া বলা হয়, অথবা যে ইসলামী তারবিয়াতটাকে দিচ্ছি? আনফর্চুনেটলি আধুনিক শিক্ষিত তথাকথিত কিছু মুসলিম বুদ্ধিজীবী তারা জিনিসগুলো বুঝে না, কারণ তাদের চিন্তা চেতনা আগেই বায়াসড হয়ে গেছে অমুসলিম চিন্তা চেতনা দ্বারা। ফলে তারা বারবার ইসলামের যে কোনো চমৎকার মহান সিস্টেমকে তারা মনে করে এটা ধর্মান্ধ, এটা মৌলবাদী, এটা এই সমস্ত জিনিস তারা বলে, কিন্তু এটা সত্য নয়। এই পৃথিবীতে এখনো দেখুন রিয়েল মুসলিমরাই পৃথিবীর সবচেয়ে শান্তিকামী মানুষ, তারাই সভ্য মানুষ, তারাই শালীন জীবনযাপন করে। ইউরোপ আমেরিকা একটু সফর করে আসুন, দেখবেন তাদের সেখানের টপ টু বটম, এ টু জেড, বুদ্ধিজীবী অথবা জাহেল, রাষ্ট্রনায়ক অথবা সাধারণ প্রজা, সবাই কিন্তু অশ্লীল জীবনযাপন করে। কোনো এক্সেপশন নাই, সবাই অশ্লীল জীবনযাপন করে। প্রায় সবাই, আমি এক্ষেত্রে বলবো, মদ পান করে। তারা স্রষ্টার কাছে তাদের দায়বদ্ধতা অধিকাংশ মানুষই স্বীকার করে না। আধুনিক শিক্ষা তাদেরকে এথিস্ট করে দিয়েছে, নাস্তিক করে দিয়েছে। অতএব এখনো যারা সত্যিকারের ঈমান এবং ইসলাম পরিপালন করে, কোরআন এবং সুন্নাহকে ফলো করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে সামনে রাখে, তারা এখনো পর্যন্ত শ্রেষ্ঠ মানুষ। আসুন আমরা সেই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, সারা বিশ্বকে দেখিয়ে দেই যে কোরআন সুন্নাহ যারা মানে তারাই ভালো মানুষ। ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করি, আমরা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হই, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, এবং যেটা মনে করি যে ভালো সেটাকে যে কোনো উপায়ে অস্থির হয়ে এস্টাবলিশ করার জন্য কাজ না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রোল মডেল। আবারও বলছি, তিনি কখনো কোনো কাজের জন্য অস্থির হতেন না, এবং তিনি স্থিরতার সাথে, জ্ঞানের সাথে, আখলাকের সাথে কাজ করেছেন,
এই জন্য স্বল্পতম সময়ে আল্লাহ তাকে সফলতা দিয়েছেন। আল্লাহ একইভাবে আমাদেরকে সফলতা দেবেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির আদর্শের আলোকে আমরা কাজ করি, অন্য মানুষদেরকে বোঝাই, মানুষদের মধ্যে জ্ঞান বিতরণ করি, মানুষদেরকে আলোকিত করি এবং মানুষদের পাশে দাঁড়াই, তাদের উপকার করি, মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ হানাহানি না ছড়াই, মানুষের মধ্যে বিভক্তি আনয়নের জন্য কারসাজি না করি, মানুষের মধ্যে ভালোবাসা মাহাব্বা দিনিয়া যদি ছড়িয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে এই মুসলিম উম্মাহ আবারও তার সঠিক ট্র্যাকের দিকেই যাবে, এই জাতি মুক্তি পাবে, এই জাতির সন্তানেরা নতুন প্রজন্ম আবার নতুন করে গড়ে উঠবে। আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক হেদায়েত দান করেন, তিনি যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখেন, তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের একমাত্র রোল মডেল এবং কুদওয়া হিসাবে, কুদওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা আজকের খুতবার এই শেষ মুহূর্তে আপনাদের প্রতি আহ্বান রাখব, আসুন আমরা সচেতন মুসলিম হওয়ার চেষ্টা করি, যারা তাদের জীবনের পথ সঠিকভাবে খুঁজে পেয়েছে এমন মুসলিম হওয়ার চেষ্টা করি এবং সেই সচেতন মুসলিম হিসাবে যেন আমরা আমাদের প্রথম প্রায়োরিটি লিস্টে ইলম অর্জনটাকে রাখি, যেন আমরা সঠিক জ্ঞানমুখী হই, জ্ঞান থেকে আমরা আমাদের জীবনকে আলোকিত করি, আমাদের কর্মকাণ্ড, আমাদের আখলাক, আমাদের চিন্তা চেতনা যেন জ্ঞানে উদ্ভাসিত হয়। তাহলেই এই উম্মাহ একটি চমৎকার জাতিতে পরিণত হবে, এই উম্মাহ সেরকম একটা উম্মায় পরিণত হবে যেমনটি ছিল সাহাবায়ে কেরামের যুগে, যেমনটি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া প্রজন্ম। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কবুল করেন। আমাদের বিশেষ করে কলিজার টুকরা সন্তানরা, আমাদের ছোট ভাইয়েরা বোনেরা, আল্লাহ যেন তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার তৌফিক আমাদেরকে এনায়েত করেন এবং এই প্রজন্মকে সঠিক দিশা আল্লাহ দান করেন। তাদের ব্যাপারে আমরা খুবই আশাবাদী, কারণ তারা অনেক সচেতন, জানতে চায়, অনেক সময় তারাও সমস্যায় পড়ে যায় আমাদের সমস্যার কারণে, আমরা যারা সিনিয়র আছি আমাদের সমস্যার কারণে। এই জন্যই আপনাদের প্রতি আহ্বান, তরুণ প্রজন্মের আস্থার সংকট যেন না হয় সিনিয়রদের প্রতি, ওলামায়ে কেরামের প্রতিও আমার পরামর্শ, এমনভাবে জাতির সামনে নিজেদেরকে উপস্থাপন করুন যেন ওলামায়ে কেরামের প্রতি তাদের শ্রদ্ধা আবার ফিরে আসে, আস্থা যেন ফিরে আসে। অন্য মতের ব্যক্তিবর্গ যারা আছেন, ওলামায়ে কেরাম যেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে। এই নসিহত শুধু ওলামায়ে কেরামের জন্য নয়, বরং আমার আপনার সবার জন্য। আমরা জানি সমাজে অনেক দল, অনেক মত, অনেক পথের লোকেরা আছেন, তাদের প্রত্যেকের মধ্যে ইন্টারাকশন করার ক্ষেত্রে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমরা যেন তার সাহাবাদেরকে অনুসরণ করি। দিনের শেষে আবার তারা মহাব্বতের জায়গাটা একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব দ্বিমতের জায়গাগুলোতে আমরা ডিবেট করব, আমরা দ্বিমত পোষণ করব দলিলের ভিত্তিতে, কিন্তু আমরা জেদ করব না, আমরা হিংসা করব না, আমরা একে অন্যকে ব্লেম করব না, আমরা একে অন্যকে পচানোর জন্য কাজ করব না, গালিগালাজ করব না। যদি এই পন্থায় উম্মাহ এগিয়ে যেতে পারে তাহলে নতুন প্রজন্ম আমাদের থেকে আচরণ শিখবে, মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টা শিখবে এবং তাদের মধ্যে আবার সুন্দর করে মাহাব্বা জায়গা করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের তৌফিক আমাদেরকে দান করুন। সারা বছর ধরে আমরা যেন এই মহান ব্যক্তিকে প্রত্যেকটা কর্মকাণ্ডে অনুসরণ করি, আল্লাহ যেন সেই জন্য আমাদেরকে কবুল করেন এবং তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ যেন এই জাতির প্রতি তার রহমত বরকত বর্ষণ করেন, আমাদের সবাইকে হেদায়েত দান করেন, মুসলিম উম্মাহর যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও হেদায়েতের পথে রাখেন, তাদেরকে